আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসী, যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কয়েকদিন পর লাউ শাকের গাছ থেকে লাউ পাতা তুললাম। আপনারা তো দেখতেই পেলেন কতটা ফ্রেশ লাউ শাকগুলি, আর অনেক নরম। এর আগেও আমি বলেছি শাকগুলা খেতে এত ভালো লাগে। এখন চলে আসলাম ছাদের গাছগুলোতে পানি দিতে। ছাদের গাছগুলো এই শীত মৌসুমে অনেকগুলাই মরে যাচ্ছে, এখন নতুন কোনো গাছ দিতে হবে। ছাদের কাজ শেষ করে এখন বাসায় চলে যাচ্ছি। সামনেই তো রমজান, তো রমজানের কিছু কিছু বাজার করা হয়েছে, সেই বাজারগুলো আজকে গুছিয়ে নিব। গতকালকেই বাজার করে নিয়ে আসছিল, গোছাতে সময় পেলাম না। এখন বাসায় যেয়ে সবগুলো বাজার গোছাতে হবে। আর যে কৌটাগুলো খালি আছে সেগুলাতেই রাখবো, কারণ নতুন কোনো কৌটা কিনা হয় নাই। রমজান মাসে তো অনেকগুলো কৌটাই লাগে, তার শুকনো বাজারও রাখতে হয়। তার এত বেশি বাজার একসাথে করি না, যেগুলা করেছি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন এখন বাজারগুলো গুছিয়ে নিয়ে আমাদের গতকালকে কি কি বাজার নিয়ে আসছে সেগুলি আপনাদেরকে দেখাবো। এখন তো টেবিল ম্যাটটা প্রায় সময় আমি টেবিলটা যখন পরিষ্কার করি তখন ঝেড়ে টেরে উঠিয়ে মুছে তারপর আবার বিছাই। তো আজকেও টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। গত ভিডিওতে যখন আমি টেবিল ম্যাটটা আপনাদেরকে দেখিয়েছিলাম, তো একটা আইডি থেকে একজন লিখেছিল যে আমাদের টেবিল ম্যাটটা নাকি অনেক সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ আপুনা ভাইয়া, আমার ঠিক খেয়াল নেই। বেসনটা বানানোর জন্য এখানে 2 কেজি বুটের ডাল নিয়ে আসছে। এখন নিয়ে আসছে 2 কেজি, লাগলে পরে আরও নিয়ে আসবে। এগুলো এখন ভাঙিয়ে নেওয়ার জন্য আমি ডালাতে মেলে রেখেছি, ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে খেসারি, এখানে মসুরি, এই হচ্ছে ইসবগুলোর ভুসি। ভুসিটা ভিজিয়ে নিয়ে শরবত খাওয়ার জন্য। আর এই হচ্ছে বুট, ছোলা, আর এই হচ্ছে ফালুদা বানানোর জন্য সাবুদানা, আর এই হচ্ছে বেসনের ডাল। তো আজকে এই বাজারগুলো নিয়ে আসছে। এই বাজারগুলো এখন প্রত্যেকটা কৌটা খালি করে নিয়েছি, যেগুলো খালি আছে সেগুলো থেকেই এগুলো ভরে রাখবো। আর এই বয়ামটাতে মুসুরির ডালই থাকে সবসময়। মুসুরির ডাল দিয়ে অনেক সময় খিচুড়ি বানানো হয়, আর ডাল তো তেমন খাওয়া হয় না। যদি ভর্তা ভাজি থাকে তখন ডাল রান্না করি। রমজান মাসে এত বেশি ডালও খাওয়া হয় না। তা আমি বেসন বানানোর জন্য এখানে পোলার চাল মিশিয়ে দিব সাথে, বেসনের সাথে। রমজান মাসে ভাজা পোড়া খাওয়ার জন্য কিছু সীমিত বাজার করে নিয়ে আসছে। এখানে বুটের ডাল নিয়ে আসছে 2 কেজি, এটা বেসন করা হবে। আর বুট নিয়ে আসছে ছোলা 1 কেজি। ছোলাটা এখন দাম বেশি, তো যখন রমজান শুরু হয়ে যাবে, 5-6টা রমজান চলে যাবে, তখন দাম কমে যায়, তারপরে আবারও কিনা হবে। তো ভাজা পোড়া তেমন একটা খাওয়া হয় না, আর যখন খাই দেখা যায় একটা না একটা অসুবিধা হয়ে যায়, সেই জন্য ভাজা পোড়া খুব একটা বেশি করি না। তো বাচ্চাদের আবদারে অনেক সময় করা হয়, তো সেই জন্য অল্প অল্প করে সবগুলোই নিয়ে আসছে রমজান মাসের জন্য। এখানে আমি বুসিটা নিব। বুসির বয়ামটা একটা কফির বয়াম ছিল। ইসুপগুলোর বসিগুলোকে আমি সকালবেলা একটা মগের মধ্যে অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রাখি, সাথে কয়েকটা তুকমাও দিই। তুকমাটা এখনো আনা হয় না।
রমজান মাসের যে ডালের বাজার, খেসারি, মুসুরি, ভুসি, তারপরে আছে খেসারির ডাল, মসুরির ডাল, সাবুদানা, বুটের ডাল, বুট, এগুলো রাখার জন্য আসলে একটু বড় বয়ামি দরকার হয়। ছোট কৌটাগুলাতে আটে না। আমার ছোট অনেকগুলো মেয়োনেজের কৌটা আছে। আমার আর বাইরে থেকে কৌটা তেমন কিনা লাগে নাই। মেয়োনেজের কৌটার মধ্যেই অনেকগুলো রাখতে পারি। আর বাচ্চারা যে হরলিক্স খেয়েছিল, এই হরলিক্সের বয়ামগুলো আছে। হরলিক্সের বয়ামে আমি অনেক জিনিসপত্র রাখি। প্রতিদিন ইফতারিতে আমার যেগুলো লাগবে এগুলো আমি হাতের কাছেই রাখি। সব ডালগুলা আমার আশেপাশে কিচেনে রেখে দেই, যেগুলো আমার বেশি দরকার পড়বে। আবার একটা হরলিক্সের বয়াম নিয়ে নিলাম। আর এখানে 1 কেজি খেসারির ডাল, 1 কেজি খেসারির ডালটা হরলিক্সের বয়ামের মধ্যেই রাখতেছি। খেসারির ডালটাও প্রতিদিনই কাজে লাগে। সকালবেলা ভিজিয়ে নিতে হয় বড়া বানানোর জন্য। আমার গত ভিডিও যারা দেখেছেন তারা তো জানেন আলু পেঁয়াজের বাজারটা করে নিয়েছি। আলুর চপ বানানোর জন্য আলুটা ওইখান থেকেই নিতে পারবো। তো আর তেমন কোনো ঝামেলা নাই, শুকনা বাজারটা করা হয়ে গেছে। মাছ মাংসের বাজারটা এখনো বাকি। এখানেও আমি আরেকটা বয়াম নিয়ে নিলাম। সেই বয়ামে আমি এই খেসারির ডালটাই নিয়ে নিচ্ছি। খেসারির ডালটা তো হরলিক্সের বয়ামে পুরোপুরি ধরে নাই। আর এই যে ইস্পাহানি মির্জাপুর, এই বয়ামগুলা আমার ঘরে অনেকগুলাই আছে। আমরা প্রতি মাসে চা খাওয়ার সময় এগুলা কিনা হয়, প্রত্যেকটা বয়ামেই কিনা হয়। এখানে আমার অনেকগুলা বয়াম আছে, অনেক জিনিসপত্র আমি এই বয়ামে রেখে দিতে পারি অর্গানাইজ করে। যারা আমার ভিডিওতে আজকেই নতুন এসেছেন, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আমার অনেক ভাইয়া আপুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবে। তো আজকের কাজকর্ম এভাবেই আমি গুছিয়ে নিলাম, আপনারা তো দেখতেই পেলেন। তো আজকের ভিডিওটি আর বড় করছি না, ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।